বন্ধুরা, কাপড় দিয়ে তো আমরা অনেকভাবে পাপোশ বানিয়েছি, কিন্তু প্লাস্টিকের প্যাকেট দিয়ে কখনো পাপোশ বানিয়েছেন? তো বন্ধুরা চলুন, আজকে প্লাস্টিকের ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে আজকে আমি পাপোশ বানাবো। বন্ধুরা, এরকম প্লাস্টিক কিন্তু আমরা বাজার থেকে যে কোনো খরচ আনার পর আমরা কিন্তু ফেলে দিই। তো বন্ধুরা চলুন, আজকে ফেলে না দিয়ে এগুলি দিয়ে আমি আজকে আপনাদেরকে পাপোশ বানিয়ে দেখাবো। এখানে দেখুন, আমি বিভিন্ন রঙের প্লাস্টিকের প্যাকেট নিয়েছি, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে পাপোশগুলি। দেখুন আমি যেভাবে কাটলাম ঠিক একইভাবে কিন্তু আপনারা কেচি দিয়ে কেটে নেবেন। তো বন্ধুরা, আমরা তো অনেকভাবে পাপোশ বানিয়েছি, পুরাতন কাপড় দিয়ে পাপোশ বানিয়েছি, কিন্তু প্লাস্টিকের প্যাকেট দিয়ে কখনো কিন্তু পাপোশ আমরা কিন্তু কখনো বানাইনি। তো বন্ধুরা দেখুন, এই প্যাকেটগুলি কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই, তো আমাদের কিন্তু পরিবেশের অনেক সমস্যা হয়। তো আমরা যদি এই প্যাকেটগুলিকে কাজে লাগাই তাহলে দেখবেন ঘরেও অনেক সুন্দর লাগবে পাপোশ বানালে, আর প্যাকেটগুলিও নষ্ট হবে না। বন্ধুরা দেখুন, বিভিন্ন রঙের আমি কিন্তু প্যাকেট নিয়েছি। আর চলুন এবার কিভাবে বানাতে হবে। তো আমরা যেভাবে কাপড় দিয়ে একদম বেনি পাকিয়ে পাকিয়ে আমরা পাপোশ বানাই, বিভিন্নভাবে পাপোশ বানানো যায়। তো আমি একদম সহজভাবে যেটা বানানো যায় সেটা হলো একদম বেনি পাকিয়ে পাকিয়ে। দেখুন এভাবে প্লাস্টিকের প্যাকেটগুলিকে আমি যেভাবে কেটে নিয়েছি ঠিক একইভাবে আপনারাও একদম করে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। এই দেখুন আস্তে আস্তে করে আমি কিন্তু একটার পর একটা প্লাস্টিকের প্যাকেট কিন্তু লাগিয়ে নিচ্ছি, যেভাবে আমরা কাপড় দিয়ে বানাই। তো বন্ধুরা, এই বেনি পাকিয়ে সেটা তো আপনাদেরকে আর বলতে হবে না, সেটা তো সবাই জানে বেনি পাকিয়ে পাকিয়ে। এই দেখুন, তো আরও সুন্দর সুন্দর পাপোশ বানানো যায়, এটা সবচেয়ে সহজ মনে হয় আমার কাছে। তো আমরা যদি বাড়িতে বসে বিভিন্ন রকম কাজে ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজে লাগাই, তাহলে দেখবেন ঘরে অনেক সুন্দর সুন্দর জিনিসও তৈরি হবে, আর বাজার থেকে আমাদের আর কিনতেও হবে না। ঘরে সুন্দর সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কিন্তু বানিয়ে নিতে পারি। বন্ধুরা দেখুন, আমার কিন্তু পুরোটা বেনি পাকানো হয়ে গেছে। তো আপনারা যত বড় করবেন পাপোশটা ঠিক ততগুলি কিন্তু প্লাস্টিকের প্যাকেট লাগবে। তো আমি এতটুকুই করেছি। তো চলুন এবার একটা কাপড় একদম গোল করে কেটে নিয়েছি, থালা বসিয়ে এবার এই যে বেনি পাকিয়ে নিয়েছি সেটাকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে সিলিয়ে নেব। সেটা আপনাদেরকে তো আর বলতে হবে না, আপনারা সবাই জানেন। এই দেখুন সুন্দরভাবে সিলিয়ে নেব এবার আস্তে আস্তে করে। তো বন্ধুরা দেখুন, তো প্লাস্টিকের প্যাকেট, শুধুমাত্র প্লাস্টিকের ফেলে দেওয়া প্যাকেট দিয়ে কত সুন্দর একটা জিনিস তৈরি হতে চলেছে। তো আপনারা যারা বাড়িতে যে কোনো জিনিস আনার পর ফেলে দেন, ফেলবেন না বন্ধুরা। এই দেখুন আমি কিন্তু লাল প্যাকেটও একদম লাগিয়ে নিয়েছি, লাল, হলুদ, কালো, গ্রিন, যে কোনো কালার কিন্তু দিলে খুব ভালো হয়। তো অনেক রকম কালার হলো তো এমনি পাপোশ দেখতে অনেক সুন্দর হয়। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরোটা একদম আস্তে আস্তে করে সিলিয়ে নিয়েছি। বন্ধুরা একদম পরে শিলানোর পরে দেখবেন অনেক সুন্দর লাগবে। তো দেখুন তো বন্ধুরা, ফাইনালি লুক একদম প্লাস্টিকের প্যাকেটের যে পাপোশ। তো আপনারাও কিন্তু বাড়িতে ফেলে দেওয়া প্যাকেট দিয়ে এইভাবে করে নেবেন, ঘরে অনেক সুন্দর লাগবে বন্ধুরা। তো আমি কিন্তু এখন থেকে প্লাস্টিকের প্যাকেট দিয়ে অনেক রকম জিনিস বানাই। তো কেমন লেগেছে আমার আজকে প্লাস্টিকের প্যাকেট দিয়ে পাপোশ বানানো, আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আপনাদেরকে আমার ধন্যবাদ দিতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু পায়ে দিয়ে একটু পাগুলি মুছে দেখাচ্ছি, আর আমার মেয়েও দেখাচ্ছে। দেখুন কত ভালো লাগছে, আর ঘরে রাখলে তো অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখা